সংসারকে ভালোবাসি বলেই অতিরিক্ত ঠান্ডার মধ্যেও দুজনে মিলে কাজগুলো করতে পারি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি কিন্তু সন্ধ্যার পর থেকে শুরু করলাম। এমনিতে তো সকালবেলায় শুরু করি, কিন্তু আজকে সন্ধ্যার পরে শুরু করলাম। এই তো এই ভিডিওটাও কিন্তু সন্ধ্যা সাকরানের আগের দিন রাতের ভিডিও। এই তো আপনাদের দাদা কিন্তু পিঠা কিনে নিয়ে আসলো। পিঠা এনেছে 6টা, আমি একটা খেয়েছি। আপনাদের দাদাকে বলছিলাম যে একটা খেয়ে দেখো, এমনিতেই তরকারি দেখিয়ে দেখো কেমন লাগে। তা আপনাদের দাদা বলল না, এখন এই পিঠা খাবো না, তুমি ভিজাও তারপরে খাবো। আর আমার কিন্তু তখন প্রচুর ক্ষুধা লেগেছিল, তাই আমি বললাম যে তাহলে আমি একটা তরকারি দিয়ে খেয়ে নিই। তারপর একটা খেয়েছি, আর 5টা ভিজানোর জন্য কিন্তু রেখে দিয়েছি। আর আমাদের দুজনের 5টা পিঠাই কিন্তু অনেকটা পিঠা হবে, কারণ আমরা তেমন পিঠা খেতে বেশি ভালোবাসি না, দুইজনের একজনও না। আমাদের এই 5টা পিঠা খেতে কিন্তু কয়েকদিন লাগবে। আর এই যে দুধ একদম ঘন করে জাল দিয়ে রেখেছিলাম আগেই, কারণ সকালবেলার বাজার থেকেই তো এই দুধ এনেছে, তখনই কিন্তু জাল দিয়ে রেখেছিলাম একদম ঘন করে। প্রথমেই তো দেখলেন যে একদম সর পড়ে আছে। এই তো তারপরে যে গুড় দিয়ে ভালো করে আবার জাল দিয়ে নিলাম। আর আমাদের কিন্তু পুরান গুড়, গতবারের গুড় ফ্রিজে ছিল, ওই গুড় দিয়ে কিন্তু বানানো হচ্ছে। এবার নতুন গুড় কিনা হয় নাই, ওই গুড় দিয়েছি, আর ওর মধ্যে একটু চিনিও দিয়েছি। এই তো ভিজানো হয়ে গেছে। তারপরে যে আপনাদের দাদা কিন্তু ভাত খাবার পরে খেয়ে দেখতেছে, কারণ একদমই গরম, গরমটা বেশি, একটু গরম গরম তো বই। যাই হোক বন্ধুরা, আমাদের পিঠা ভিজানোটা খুবই মজা হয়েছে, একদম পারফেক্ট মিষ্টি হয়েছিল, ভালো লেগেছে খেতে। এই তো পরের দিন সকালে একদম ভোরে আপনাদের দাদা স্নান করে কাঁপতে কাঁপতে কিন্তু বাস থেকে পিঠা দিচ্ছে। আর তারপরে এই যে তুলসীর আসন সব জায়গায় কিন্তু দিয়ে নেবে, ঘরের কোনায় কোনায়, সব ঘরের কোনায় কোনায় তুলসীর আসনে, তারপরে যে বাবার আসনে, সব জায়গায় দিয়ে দিবে। আর আপনাদের দাদাই কিন্তু প্রতি বছরই দেয় এইভাবে, একদম সকালে স্নান করে। আমাদের বাড়িতে আমরা মহিলারা কিন্তু দেই না, আপনাদের দাদাকেই দেখতেছি যে আমার বিয়ের পর থেকেই দিয়ে আসতেছে। আর আমার বাবার বাড়ি, আমার বাবাকে দেখতাম দিতে। আমাদের বাড়িতে মেয়েরা এমনিতে দেয় না, এই পুরুষ মানুষরাই দেয়। এই তো আপনাদের দাদা কিন্তু এখন একদম কাঁপছে, কারণ এত ভোরে সকালবেলা স্নান করা, খুবই ঠান্ডা। আর আজকে গরম জল দিয়ে স্নান করতে পারে নাই, কারণ সকালবেলায় তো গিজারটা চালাইতে পারে নাই, সেই জন্য ওই ঠান্ডা জল দিয়ে স্নান করেছে। আমি বলছিলাম গিজারটা চালাও, একটু পরে স্নান করো, বললো যে না, দেরি হয়ে যাবে, রোদ উঠে যাবে, আমি ঠান্ডা জল দিয়ে স্নান করি। এই তো তারপরে কিন্তু সব ঘরে ঘরে দিয়েছে, সব রুমের কোনায় কোনায়, তারপর তুলসী আসনে, সব জায়গায় তো দেখলেনি। তারপরে আমি কিন্তু আবার জোপারও দিয়েছি, যখন এই যে ধান দুব্বা ফুল টুল দিয়েছে তখন আবার জোপারও দেওয়া হয়েছে, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে, স্কিপ করে দিয়েছি, ওটা আরই করিনি। আর এই যে আপনাদের দাদার কিন্তু আজকে শখের মাছ, কাতল মাছ, আজকে নাকি খুবই খেতে ইচ্ছে করছিল কাতল মাছ, তাই আজকে বাজার থেকে কাতল মাছ নিয়ে আসছে, যে আজকে কাতল মাছ খাবো, আজ কাতল মাছ রান্না করো। এই তো তারপরে কিন্তু এই যে কাতল মাছই আজকে রান্না করতেছি। আর একজনের যে জিনিস খুব খেতে ইচ্ছে করে সেটা তো রান্না করতেই হয়, তাই না? ওটা কিন্তু না খাওয়াইতে পারলেও ভালো লাগে না। মনে হচ্ছে যে মাছটা খুব টেস্টি হবে, দেখে মনে হচ্ছে। এই তো আজকে মাছটা রান্না করব আলু ফুলকপি দিয়ে। এখন তো এই ধরনের মাছ আলু ফুলকপি দিয়ে খেতেই ভালো লাগে বেশি, তাই না? সেই জন্য আলু ফুলকপি দিয়ে কিন্তু মাছটা রান্না করব। আর আপনাদের দাদা এনেও কিন্তু খুবই খুশি হয়েছে, যে মাছটা শখের জন্য গেলাম, খেতে ইচ্ছে করছিল, আবার পেয়েও গেছি। আমি বললাম ভালো হয়েছে, কারণ একটা আশা করে গেছে, বাজারে যদি না পাইতো তাহলে কিন্তু খুবই খারাপ লাগতো, তাই না, না আনতে পারলে। এই তো কপিগুলো আমি আগে ভালো করে ভেজে নেব,
তারপরে এই যে কপিগুলো উঠিয়ে নিয়েছি ভেজে, তারপরে এই যে আলুগুলো দিয়েছি। ওর মধ্যে কিন্তু একটু আদাও বেটে দিয়েছি, আদা বাটা জিরে বাটা সব কিছু একটু বেটে বেটে দিয়েছি। এখন এই যে আবার একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। খুব সুন্দর সেন্ট বের হচ্ছে, আর কপির তরকারির সেন্ট তো বের হবেই, তাই না? তার মধ্যে আবার আদা জিরে বাটা এগুলো দিয়েছি, সেই জন্য সেন্টটা আরও বেশি বের হচ্ছে। এই তো আমার এগুলো কিন্তু ভাজা কষানো হয়ে গেছে। এখন এই যে ঝোল দিয়ে দিলাম, আর একটু লাগবে। আর এই যে মরিচ আমি ওই কপির সাথে দিই না, কারণ মরিচ কপির সাথে একসাথে ভাজলে না এতটাই ঝাঁজ আসে, তখন কিন্তু আমার একদম কাশি এসে যায়। সেজন্য আমি মরিচ সব সময় একটু পরে দিই। এই তো ঝোল দিয়ে দিয়েছি, এখন আমার মাছ দেওয়ার সময় হয়ে গেছে। আর এই যে কয়েকটা আলু উঠিয়ে গালাই দেব যাতে তরকারিটা ঘন ঘন হয়। আর এই যে মাছও দিয়ে দিলাম, আর তরকারিটা এতটাই টেস্টি হয়েছিল আমাদের এই তরকারিটা। আর আমি কিন্তু এমনিতে কাতল মাছ তেমন বেশি পছন্দ করি না, কিন্তু মাছটা খুবই ভালোই ছিল, আমারও ভালোই লেগেছিল। এই তো তরকারি আমার হয়ে গিয়েছে। এখন এই যে জিরের গুঁড়ো, তার একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর কপিটা তেমন বেশি ভালো ছিল না, মানে কত কপি আছে যে পিটা একদম, ওইগুলো কিন্তু গলে না তরকারিতে। আর এই কপিটা ছিল ছাড়া ছাড়া ফুলগুলো, সেই জন্য একটু গলে গলে গিয়েছে। আর আজকে যে আপনাদের দাদা আবার করলা একবার খাইয়া পরের বার আর খেতে চায় না, তেমন বেশি খেতে চায় না। সেই জন্য আজকে ভাবলাম যে আজকে গাজর দিয়ে ভেজে দেখি যে কীরকম লাগে। এমনিতে তো মিষ্টি আলু থাকলেও মিষ্টি আলু মিশিয়ে করলাগুলো ভেজে নেই, আজকে এই গাজর দিয়ে মিশিয়ে ভেজে নেব, একটু মিষ্টি মিষ্টি হবে আর করলাও মানে তিতাটা কমে যাবে। তাতে আপনাদের দাদা বলল যে আজকে ভাজি খেয়ে বলল যে ভালোই লাগলো, আমারও কিন্তু খুবই ভালো লেগেছিল। এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার না, খাওয়া দাওয়া কমপ্লিট না, রান্না বান্না শেষ করে তারপরে কিন্তু আবার ছাদে চলে আসছি। এই যে এখান দিয়ে আবার পাতা পড়ে আছে, কারণ ছাদ ভর্তি গাছ, পাতা পড়েই, তাই না? মাঝে মধ্যে এভাবে ঝাড়ু টাড়ু দিয়ে না রাখলে না চারদিকে প্রচুর পাতা পড়ে। এখন এইখান দিয়ে ঝাড়ু দিয়ে তারপর আরও কিছু মাজার আছে, আজকে ছাদে বসেই কিন্তু কাজ করব। এই রোদে বসে বসে দেখবেন, শীতের দিনে রোদে বসে কাজ করতে খুবই মজা লাগে, আমার তো খুবই মজা লাগে। আর আমার শরীরে তো ঠান্ডা বেশি, আমার বন্ধুরা মনে হয় সবাই জেনে গেছে এতদিনে, কারণ আমি তো প্রায় ভিডিওতেই বলি আমার শরীরে প্রচুর ঠান্ডা, শীতটা একটু বেশি লাগে, সেই জন্য রোদে বসে কাজ করতে মজাই লাগে। ওই দেখেন কত পাতা জমা হয়ে গেছে, ওই যে ওই সাইডেও আছে পাতা, এখন সব পাতাগুলো উঠিয়েও নেওয়া হয়ে গেছে। এখন এই যে ঢাকনা, তারপরে এই যে মশলার কৌটাগুলো, এগুলো এখানে বসে বসেই কিন্তু আমি পরিষ্কার করব। আমাদের রুমের ভিতরে ঠান্ডা তো, সেই জন্য জলের কাজ তেমন বেশি আমার করতে ইচ্ছে করে না। এখন খুবই আরাম লাগতেছে। আর আমি মগে করে না 1 মগ গরম জল নিয়ে আসছি, এগুলো আগে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নেব, যাতে 1 ডলা দিলেই উঠে যায়, পরিষ্কার হয়ে যায়, সব ময়লাগুলো উঠে যায় আর পরিষ্কার হয়ে যায়। এমনিতে আরাম লাগতেছে ঠিকই, কিন্তু এই যে মাথায় রোদ লাগতেছে না, মনে হচ্ছে যে মাথা ধরে যাবে এরকম কিন্তু লাগতেছে। আর এমনিতে খুবই আরাম লাগতেছে ছাদে বসে কাজ করতে। আর সংসারকে ভালোবাসি বলেই অতিরিক্ত ঠান্ডার মধ্যেও দুজনে মিলে কাজগুলো এভাবে কিন্তু করতে পারি। আপনাদের দাদাও কিন্তু সংসারকে ভালোবাসে, এই জন্যে কোনো কাজ কিন্তু করে না, অবহেলা করে না। দেখেন কত ভোরে স্নান করে তারপরে কিন্তু পিঠাগুলো দিল। অন্য সব ছেলে মানুষ হইলে বলবো যে আমি দিতে পারবো না, তুমি দাও গা, কিন্তু এই কথা বলে না কখনোই। আমাকে এমনিতেই একবার বাসলামি করে বলছিল, দেখো গা কোন বাড়ির ছেলেরা এভাবে পিঠা দেয়, সকালে স্নান করে, সব বাড়ির মহিলারা দেয়, এই কথা আমাকে বলছিল। আমি বললাম যে আমি তো বিয়ের পর থেকেই তোমাকে দিতে দেখতেছি, সেই জন্যই তো তোমাকে দিতে বলি। এই তো এখন কিন্তু এইগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে।
তারপরে এখন আপনাদের দাদাও মনে হয় এসে গেছে, গেট খোলার শব্দ পেলাম। এখন এই যে নিচে যাই, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু স্নান করতে যাব। হুম, তুমি শুধু উচ্ছে খাইতে চাও না, সেই জন্য আজকে গাজর দিয়েছি এর মধ্যে, একটু মিষ্টি মিষ্টি। খেয়ে দেখো যে আজকে নতুন ভাজলাম এইভাবে, খেয়ে দেখো যে কেমন লাগে। আর মিষ্টি আলু ছিল না, মিষ্টি আলু থাকলে পরে মিষ্টি আলু মিশিয়ে ভাজতাম। আজকে পছন্দের কাতল মাছ, এই যে খেয়ে দেখো কিরকম হয়েছে। তরকারি তো দেখে মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করি, এবার রাখলাম এখানে। টাটা, বাই বাই।